नमस्कार बंधुरा अपना कम्पिউটার দেশের यूट्यूब चैनल स्वागत। ভিডিওতে সিএসএস সম্বন্ধে ডিটেইলসে জানবো, তো চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করুন আমাদের নেক্সট ভিডিও আপডেট পাওয়ার। তো বন্ধুরা আমরা এই সিরিজে বা এই প্লেলিস্টে আমরা সিএসএস বেসিক থেকে অ্যাডভান্স তক স্টেপ বাই স্টেপ আমরা জানবো। তো শেখার জন্য বা জানার জন্য আমাদের প্লেলিস্ট এবং ভিডিওগুলি ফলো করুন। তো বন্ধুরা আমরা HTML সম্বন্ধে পূর্বে HTML টিউটোরিয়ালস বা আমার বেসিক HTML প্লেলিস্ট থেকে জেনেছি যে HTML কিছু ট্যাগ ব্যবহার করে আমরা ওয়েব পেজ ডিজাইন করি। তো ওই পেজগুলি আমরা CSS ব্যবহার করে আরো সুন্দর এবং অ্যাট্রাকটিভ করব। তো বন্ধুরা যারা HTML শিখতে ইচ্ছুক বা যারা এই ভিডিওতে নতুন তারা আমার HTML প্লেলিস্টটি ফলো করুন যাতে CSS বুঝতে এবং শিখতে খুব সুবিধা হয়। তো CSS কি? CSS এর পূর্ণ রূপ হলো ক্যাসকেডিং স্টাইল শীট। এটি একটি স্টাইল শীট ল্যাঙ্গুয়েজ যার সাহায্যে আমরা HTML এবং XML ডকুমেন্টকে ডিজাইন করি। সহজভাবে বললে যে CSS ব্যবহার করে আমরা ওয়েব পেজে রং, ফন্ট, লেআউট, সাইজিং, স্পেসিং ইত্যাদি নিয়ন্ত্রণ করতে পারি। CSS আমরা কেন ব্যবহার করব? CSS আমরা ব্যবহার করব যে ওয়েবসাইটের ডিজাইন এবং লুক পরিবর্তন করার জন্য। একটু আগে আমি বললাম যে HTML ডকুমেন্টে আমরা যে ডিজাইন করতাম ট্যাগ ব্যবহার করে, ওগুলো দেখতে অতটাও অ্যাট্রাকটিভ এবং সুন্দর ছিল না। তো আমরা CSS ব্যবহার করে ওগুলো লুক সুন্দর এবং অ্যাট্রাকটিভ করব। তো HTML ডকুমেন্টকে সহজ এবং পরিষ্কার রাখতে আমরা CSS ব্যবহার করব। একই CSS ফাইল আমরা একাধিক ওয়েব পেজকে নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা একই CSS পেজের সাহায্যে আমরা মাল্টিপল HTML পেজকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো। রেসপন্সিভ ডিজাইন তৈরি করার জন্য আমরা CSS ব্যবহার করব। রেসপন্সিভ ডিজাইন কি না? রেসপন্সিভ ডিজাইন হচ্ছে যে আমরা একই ওয়েব পেজকে আমরা মাল্টিপল প্ল্যাটফর্মে দেখার জন্য আমরা রেসপন্সিভ CSS ইউজ করব। রেসপন্সিভ হচ্ছে CSS এর একটা ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, যেটা আমরা পরবর্তী ভিডিওতে আরো ভালো করে জানবো। তো CSS এর প্রকারভেদ। CSS আমরা তিন ভাবে লিখতে পারবো। এক হচ্ছে ইনলাইন CSS। ইনলাইন CSS আমরা কিভাবে লিখবো না, ইনলাইন CSS আমরা HTML ট্যাগের স্টার্টিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা লিখবো। এক্সাম্পলে দেওয়া আছে যে আমরা পি ট্যাগের ভিতরে আমরা কালার চেঞ্জ করছি। তো পি স্টার্টিং ট্যাগের ভিতরে আমরা স্টাইল অ্যাট্রিবিউট নিয়েছি, তারপর কালার বলে আমরা একটা CSS প্রপার্টি নিয়েছি এবং ওই প্রপার্টিটার ভ্যালু নিয়েছি যে রেড। তারপর আমরা CSSটা এন্ড করেছি ওই সেমিকোলন দিয়ে। তারপর নেক্সট হচ্ছে ইন্টারনাল CSS। ইন্টারনাল CSS আমরা কিভাবে লিখবো না, ইন্টারনাল CSS আমরা লিখবো HTML ডকুমেন্টের হেড ট্যাগের মধ্যে স্টাইল ট্যাগ ব্যবহার করে। যেমন আমরা নিচে এক্সাম্পলে দেওয়া আছে যে প্রথম আমরা HTML স্টার্ট করেছি, তারপর হেড ট্যাগ স্টার্ট করেছি, হেড ট্যাগের মধ্যে আমরা স্টাইল ট্যাগের সাহায্যে লিখেছি। তো ইন্টারনাল CSS কিভাবে আমরা লিখবো না, ইন্টারনাল CSS দেখো আমরা পি ট্যাগ ওখানে দিয়েছি। তো যদি আমরা ক্লাস দিই তো ডট ক্লাসটার নাম, এবং যদি আমরা আইডি দিয়ে করি তো হ্যাশ দিয়ে ওই আইডিটার নাম, তারপর কার্লি ব্রেসেসের মধ্যে আমরা স্টাইল করব। তো ইন্টারনাল CSS লেখার আরেকটা সুবিধা হচ্ছে যে আমরা মাল্টিপল ট্যাগের CSS বা স্টাইল আমরা এট এ টাইম করতে পারবো। যদি আমরা 5টা পি ট্যাগ নিই ওই পেজের মধ্যে, তো আমরা ওই একবার আমরা স্টাইল করলে আমার ওই 5টা পি ট্যাগের কালার এট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। এক্সটার্নাল CSS কি না, আলাদা ফাইল নেম .css ফাইলে সেভ করে আমরা লিঙ্ক ট্যাগ দিয়ে HTML ডকুমেন্টে হেড ট্যাগের মধ্যে যুক্ত করি। যেমন আমরা দিয়েছি এক্সাম্পলে দেখুন যে HTML প্রথমে স্টার্ট করেছি, তারপর হেড ট্যাগ স্টার্ট করেছি, লিঙ্ক ট্যাগের সাহায্যে আমরা href অ্যাট্রিবিউটের সাহায্যে যে লিঙ্ক অ্যাট্রিবিউট হয় ওই সাহায্যে আমরা স্টাইল বলে আমরা ওই CSS ফাইলটার নাম দিয়েছি এবং .css দিয়ে আমরা সেভ করেছিলাম। তো .css হচ্ছে CSS এর এক্সটেনশন নেম। যেমন আমরা .html দিতাম, ঠিক সেম ভাবে .css হচ্ছে CSS এর এক্সটেনশন নেম। তাহলে আমরা এভাবে সেভ করব। এবার স্টাইল কিভাবে করব না, HTML ডকুমেন্টে আমরা ওই ট্যাগটির নাম দিয়েও স্টাইল করতে পারবো। যেমন আমরা পূর্বে আমরা জেনেছি যে কিভাবে আমরা স্টাইল করছিলাম, যে এই ট্যাগের নাম দিয়েও আমরা করতে পারবো, এবং আমরা যদি ক্লাস দিয়ে করি তো ডট দিয়ে ক্লাসটার নাম, তারপর কার্লি ব্রেসেসের ভিতরে CSS প্রপার্টি ইউজ করতে পারবো। আর সেম ভাবে যদি আমরা আইডি ইউজ করি তো হ্যাশ দিয়ে ঠিক সেম ভাবে আমরা স্টাইল করতে পারবো। তো CSS এর কিছু গুরুত্বপূর্ণ প্রপার্টি। তো
তো আমরা এখানে কিছু সিএসএস এর গুরুত্বপূর্ণ কিছু প্রপার্টি দিয়ে দিয়েছি, যেমন কালারের সাহায্যে আমরা কি করবো না ওই এইচটিএমএল ডকুমেন্টের টেক্সটের কালার নির্ধারণ করতে পারবো। ব্যাকগ্রাউন্ড কালারের সাহায্যে আমরা কি করবো না ওই এইচটিএমএল ডকুমেন্টের ব্যাকগ্রাউন্ডের রং পরিবর্তন করতে পারবো। ফন্ট সাইজের সাহায্যে হচ্ছে ওই এইচটিএমএল ডকুমেন্টের টেক্সটের সাইজ নিয়ন্ত্রণ করতে পারবো। মার্জিনের সাহায্যে আমরা ওই এইচটিএমএল ডকুমেন্টের বাইরের ফাঁকা স্থান নির্ধারণ করতে পারবো, এবং পেডিং এর সাহায্যে ওই এইচটিএমএল ডকুমেন্টের আমরা ভিতরে ফাঁকা স্থান নির্ধারণ করতে পারবো। তো সিএসএস শিখার আমি কিছু টিপস এখানে দিয়েছি, যে সিএসএস শিখতে গেলে প্রথমে এইচটিএমএল সম্বন্ধে ভালো ধারণা বা আইডিয়া থাকা দরকার। যদি এই ভিডিওতে আপনারা নতুন হন বা এইচটিএমএল শিখতে ইচ্ছুক হন, তো আমার বেসিক এইচটিএমএল প্লেলিস্টটি একটু ফলো করুন, এবং প্র্যাকটিস করার জন্য আপনারা কোডপেন বা W3 স্কুল ব্যবহার করতে পারেন। এই ওয়েবসাইটে মানে সিএসএস আরও ক্লিয়ারলি বুঝতে পারবেন, ক্লিয়ারভাবে দেওয়া আছে। তো যারা এইচটিএমএল এবং সিএসএস সম্বন্ধে ভালো আইডিয়াস আছে বা কম নলেজ আছে, তারা ছোট ছোট প্রজেক্ট দিয়ে প্র্যাকটিস করলে আরও বেটারভাবে বুঝতে পারবে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করুন এবং চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।